আচ্ছা ভাই, আপনার এমবি স্কুলের মধ্যে দেখি 4:30 তো বাজিয়ে আছে, ফার্স্টটাও ক্রস হয়েছে প্রায়। তবুও দেখি আর আবো কমসে কম 50-60 জন মানুষ, লেডিসও কিউর মধ্যে আছে, জেন্টসরাও আছে। কারণটা কি? আপনি কিছু কইবা? আমি আর কিটা কইতাম, সকালে জেলা অবস্থা দেখে যাই। আর আমি তো নিজেও আসলাম, আর এখন পর্যন্ত আছি বর্তমান পর্যন্ত। আচ্ছা, আপনি কিছু কোন স্লো হইবার কারণ? এক নম্বর কারণ হইলো দুইটা ওয়ার্ড একান করা হয়েছে, আর একান হওয়ার কারণে ভোটার বেশি, আর ভিতরে যে পোলিং অফিসার আছেন অতই লেজি তারা। আর তারা দুপুরে এত মানুষ বাইরে দাঁড়াইলাছুন রোদের মধ্যে, তারপরে তারা লাঞ্চ করা তার 1 ঘন্টা আধা ঘন্টা যাওয়াইছুন। কারণ 2 নম্বর কারণ হলো ওটা। আর 1 নম্বর কারণ হলো যে দুইটা ওয়ার্ড একান করা হয়েছে, ভোটার বেশি। আর ভোটার বেশির কারণে তারা কাজ 1 নম্বর মাতুলো, তারা যে কাজ যেন অতই লেজি তা খাওয়া যায় না। আর তারা লাঞ্চ টাইমও 1 ঘন্টা যাওয়াইছে, মানে লাঞ্চ টাইমে তারা 1 ঘন্টা যাওয়াইছে। এর কারণে এর কারণে এরকম হয়েছে। আমরা বেজান কষ্ট পাই। আর বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ যারা আছেন তারা খুব কষ্ট পাইছেন। প্রায় মানুষ আছেন ঘুরিয়ে গেছেন অপেক্ষা করতে করতে, 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে কতক্ষণ থাকবা। তো আপনারা এখানে মানে টোটাল ভোটার সংখ্যা কতজন? আপনার ভোটার সংখ্যা আমরা এই ওয়ার্ডে 700 মত। এখন এরকম যদি যেরকম অবস্থা আছে ওরকম যদি থাকে, রাত্রে না হইলেও 10টা বাজিব। ভোট তো তারা লইয়াও যাইবা, কারণ এখন রাজ্য এখন আসসালামু আলাইকুম। আমরা স্যার একজন পাইলি যে আমরা বাসকান্দিরও, আমরা আমার নিজের শিক্ষক, ওনার কাছ থেকে আমরা জেনে মানে আজকে যে কি আমরা বাসকান্দির মধ্যে আমরা এখন বহুত অঞ্চল, ওখানে আমরা শিবপুর বাসকান্দি জেডপিসি এরিয়া বাঁকা ঘুরিয়ে আইছি। বহুতটা স্কুলের মধ্যে অলরেডি কাস্টিং শেষ হইয়া আছে, কিন্তু আমরা লোকালের মধ্যে দেখি আর ওখানে আবো মানে বুট কাস্টিংটা শেষ হইবার না। কারণটা কি? সকাল তো সময় মতো আরম্ভ হয়েছে, এমনকি জুম্মার সময়ও মানুষের এখানে দাঁড়াইয়া আছে, মেয়েরা বিশেষ করে ভোট দিছে। কিন্তু তারা সিস্টেমটা এত বেশি স্লো, আর এরা যারা ভোট কর্মী আছে তারা খুব একটা কম্পিটেন্ট নাই আমার মনে হয়, যার কারণে আজকে নাইলে এত সময় লাগার কথা নাই। তারা ইচ্ছাকৃতভাবে খাওয়া যায় না, কিন্তু এই একটু নিজের যে দক্ষতার অভাব আছে, যার কারণে আজকে এই সিচুয়েশনটা দাঁড়াইছে। দেখো 50% ভোট 4:30 পর্যন্ত কাস্ট হয়েছে না, 4:30 পর্যন্ত 50% কাস্ট হয়েছে না। মানে এখন তো আর 1 ঘন্টা 5:30 লাগাত বুঝি এখন বাজে, তাইলে 55-60 বা 40% 60টা বাজবো এখনো পর্যন্ত, যে লম্বা লাইন ধরছে। এখন তো দেখি তবে আমরা একটু কথাবার্তা হওয়ার পরে একটা বক্স বাড়ানি হয়েছে, এরপরে তারা প্রশাসনে একটু ব্যবস্থাও নিছে, একটু ফাস্ট হয়েছে, দেখা যাক কি হয়। এটা কোনোদিন আমরা এরকম দেখছি না। আমারও প্রথম মানে এইটা সাধারণত 2টার ভিতরে মোটামুটি একটা খালি হয়ে যায়, ঠিক মতো নিলে আর কি। এটা তারা একটা দক্ষতার অভাব, এটা একদম শিওর দক্ষতার অভাবের কারণে এটা ঘটনা। এই যে স্যারের কথা এখন ওইখানে বাচ্চা আছে, মা হয়তো লাইনে দাঁড়াইয়া আছেন, কিন্তু বাচ্চা আছে, ওই তখন বাচ্চা আছে, ও বাচ্চা আছে। হ্যাঁ, তারা এখানে মেয়েরা যেখানে দাঁড়াইয়া আছে, শেষ পর্যন্ত আমরা খুশি যে মেয়েরারে আগে ছাড়া হোক কমসে কম। তখন দেখা যাইব যে মেয়েরা যদি ছাড়া হয় তাহলে ঠিক আছে, একটু খালি ছেলেরা আস্তে আস্তে যাইব। তো তবুও দেখা যায় যে মেয়েরার লাইনটা এখনো প্রচুর লম্বা আছে। এখানে তো মানে মানুষে কইব কিনা, ফলস বুট তো দূরের কথা, জেনুইন বুটও মানুষে দিতে পারেন না এখনো পর্যন্ত। সব জেনুইন বুট, কেন কোনো ফলস বুট কোনোদিনও হয় না, এইরকম কোনো হাঙ্গামা হয় না, দাঙ্গা হয় না, কিচ্ছু হয় না। শান্তিপ্রিয় জায়গা, কিন্তু শান্তিপ্রিয় বলিয়া যে আমরা এইভাবে লেট করাটা আমরা বড় খারাপ পাই। স্যারের যে অভিযোগটা হইলো যে এখন যেগুলা টিচার আইছে ওনাকে মানে প্রপারলি ট্রেনিং দেওয়া হয়েছে না। নেক্সট যে ইলেকশনের সময় সরকারের কাছে আমরা একটা দাবি তুলি, যে কোনো প্রিসাইডিং অফিসার যারা আসবে ওদেরকে প্রপার ট্রেনিং দিয়ে স্কুলে পাঠানি হোক, তাহলে পাবলিকের একটু সুবিধা হবে। ধন্যবাদ।